দেখো আমরা কিন্তু এক এক করে সমস্ত গ্রামাটিক্যাল পার্টটা সুন্দরভাবে বিস্তৃতভাবে এবং উদাহরণ দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো আজকের আমরা কি আলোচনা আসছি, পার্ট অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কাকে বলে? তো পার্টস অফ স্পিচ মানে দেখো বাক্যের অংশ। স্পিচ মানে একটা বাক্য কিছু বুঝিয়েছে, পার্টস মানে অংশ। তাহলে এখানে একটি বাক্যের প্রত্যেকটি শব্দ তার গঠন বা অর্থ অনুযায়ী যে ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়, সেই শ্রেণীগুলোকেই পার্টস অফ স্পিচ বলে। ইংরেজিতে পার্টস অফ স্পিচ মূলত ৮ প্রকারের। কি কি? দেখো, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আমরা এই ৮টি ভাগের ডিটেলস জানবো, উদাহরণ সহকারে কোনটি কি একদম পুরো ভালোভাবে আমরা জানবো। চলো প্রথমে জানবো আমরা নাউন কাকে বলে। নাউন মানে বিশেষ্য। তো নাউন হলো এমন একটি শব্দ যা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা যে কোনো ধারণার নাম বোঝাচ্ছে। তুমি যদি উদাহরণ বা এক্সাম্পল দাও তাহলে কি হবে? বয়, স্কুল, বুক, টিচার, ডগ, সিটি, লাভ, ওয়াটার, এগুলি সবগুলি হবে। তোমরা এগুলো সবই মানে জানো, এই জন্য মানেগুলো আমি বলছি না। চলো আমি যদি উদাহরণ দিই যে স্যার একটা লাইন বলুন এবং সে লাইন দেখে বলুন যে এর মধ্যে নাউন কোনগুলো হবে। দেখো, এক্সাম্পলস অফ নাউন্স উইথ সেন্টেন্সেস। তো আমি কিছু সেন্টেন্স দিয়েছি, সেগুলো সম্পর্কে আমি ডিটেলস গুলো তোমাদেরকে বলবো। দেখো, ফার্স্ট সেন্টেন্স আছে, দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য গার্ডেন। দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য গার্ডেন। তাহলে এখানে দা কি আছে? দা আর্টিকেল, হুম, ডিটারমিনার আছে। বয় কি হবে? এখানে বয় হচ্ছে নাউন, কারণ বয়টা কিছু নাম বুঝিয়েছে। ইজটা কি আছে? অক্সিলারি ভার্ব। প্লেয়িং, প্লে সঙ্গে ভার্ব আইএনজি যোগ হয়েছে, তাহলে প্লে কি হচ্ছে? মেন ভার্ব। ইন আমরা জানি কি? প্রিপোজিশন। দা কি? আর্টিকেল। আর গার্ডেন কি? গার্ডেনটাও একটা নাউন। তার এখানে কত নাউন পাওয়া গেছে? বয় এবং গার্ডেন। এরপরে দেখো বলেছে আওয়ার স্কুল ইজ ভেরি বিগ। আওয়ার স্কুল ইজ ভেরি বিগ। তাহলে এখানে যে আওয়ার, দেখো আওয়ার কিন্তু নাউন নয়, অনেকে ভুল করে। আওয়ার কি? প্রোনাউন। আওয়ার কি হবে? প্রোনাউন হবে। কোন প্রোনাউন? পসেসিভ প্রোনাউন। সেটা সম্পর্কে আমরা ডিটেলস পরে আলোচনা করব। সরি। দেখো এখানে স্কুল, স্কুলটা কি আছে? এখানে নাউন। কেন? স্কুল সম্পর্কে বুঝিয়েছে, এখানে কোনো কিছু নাম, বস্তু বিশেষ বুঝিয়েছে। তাহলে স্কুল কি আসছে? নাউন আসছে। ইজ কি আসছে? দেখো আমরা বলেছি ভার্ব, অক্সিলারি ভার্ব। এখানে লিঙ্কিং ভার্ব বলতে পারো। লিঙ্কিং ভার্ব কি জিনিস সেটা নিয়ে আমি তোমাদের পরে একটা বিস্তৃত ভিডিও বানিয়ে দেবো যে লিঙ্কিং ভার্ব কি জিনিস। তো ভেরি, ভেরি কি? অনেকে দেখবে বলবে যে ভেরিটা কি আর বিগটা কি। দেখো বিগটা বড়, বিগটা হচ্ছে গিয়ে কি? অ্যাডজেক্টিভ। বিগটা কি? অ্যাডজেক্টিভ। আর কত বড়? ভেরি বিগ, মানে খুব বড়। তাহলে সেটা হচ্ছে ভেরিটা কি হচ্ছে? অ্যাডভার্ব। ভেরিটা কি হলো? অ্যাডভার্ব। বিগটা কি হবে? অ্যাডজেক্টিভ। এটা কিন্তু অলওয়েজ মনে রাখবে। তাহলে এখানে এই যে আওয়ার স্কুল ইজ ভেরি বিগ, এর মধ্যে নাউন কোনটা আছে? শুধুমাত্র স্কুলটা আছে। ওকে, চলো আমরা তিনটা দেখো। আই বরোড এ বুক ফ্রম দ্য লাইব্রেরি। আমি বই লাইব্রেরি থেকে একটি বুক বড় করেছি। তাহলে এখানে বড় কিন্তু অনেকে ভাববে যে এটা নাউন বা প্রোনাউন কিছু হবে না, এটা কিন্তু ভার্ব, বড় করা। আইটা কি হবে? আইটা প্রোনাউন, আমি, আমরা, তুমি, তোমরা। তাহলে এখানে স্যার নাউন কি হবে? নাউন কিন্তু এখানে দুটো আছে, এক হচ্ছে বুক আর এক হচ্ছে লাইব্রেরি। এ তো আর্টিকেল সবাই জানো, ফ্রমটা কি হচ্ছে? প্রিপোজিশন, আর দাটা আর্টিকেল সবাই জানো। তাহলে কি নাউন দুটো কি কি আসছে? বুক এবং লাইব্রেরি। তারপর দেখো লাস্ট যেটা আছে, দ্য টিচার ইজ এক্সপ্লেনিং দ্য লেসন। টিচার ব্যাখ্যা করছে কি? একটা অধ্যায়। তাহলে এখানে তোমরা বলো যে নাউন কোনটা হবে, প্রোনাউন কোনটা হবে, মেন ভার্ব কোনটা হবে, কোনটা অক্সিলারি ভার্ব কোনটা হবে। তোমরা কিন্তু এটা কমেন্ট করে অবশ্যই জানাবে, তোমাদের উপর এটা আমরা ছেড়ে দিলাম। চলো আমরা চলে যাবো এবারে পরে। দেখো বলেছে প্রোনাউন কাকে বলে, মানে কি? সর্বনাম। কাকে বলে?
এক কথায় যদি বলি, আমি তোমাদের কিন্তু একদম সহজ থেকে সহজতর করে বোঝানোর চেষ্টা করেছি, ওই জন্য এক করে ছেড়ে দিয়েছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, তোমাদের মাথায় ভালো করে গেঁথে যায়। তো নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে এক কথায় প্রোনাউন বলে। যেমন আই, ইউ, হি, সি, ইট, উই, দে, দিস, এই শব্দগুলো বা এই জিনিসগুলোকে কি বলা হয়? প্রোনাউন বলা হয়। চলো আমরা যদি প্রোনাউনের বা সর্বনামে যদি আমরা এক্সাম্পল দেখি। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখছি। এখন আইটা কি? আমরা এই আইটাই হচ্ছে প্রোনাউন। আইটা কি হচ্ছে? প্রোনাউন। অ্যামটা আমরা জানি অক্সিলারি ভার্ব। লার্নিং কি? দেখো লার্নিং, লার্ন এর সঙ্গে আইএনজি হয়েছে, এটা কিন্তু মেন ভার্ব। কি হবে? মেন ভার্ব। তো এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট পার্টিসিপেলে দেওয়া আছে। তো ইংলিশটা এখানে কি আসছে? নাউন। কোন নাউন? প্রপার নাউন, একটা ভাষার নাম বুঝিয়েছে, তাই তো? তাহলে এখানে প্রোনাউনটা কি আছে? শুধুমাত্র আই হবে। তারপরে দেখো ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, ইউটা কি? প্রোনাউন। হুম, আরটা সেই যেটা বললাম ভার্ব। কি ভার্ব? মেন ভার্ব নয়, লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব নিয়ে আমি একটা ভিডিও ডিটেলস বানিয়ে দেবো। দেখো এখানে মাই বলেছে, তাহলে এখানে মাইটাও কিন্তু একটা কি হবে? প্রোনাউন হবে। মাইটাও কি হবে? একটা প্রোনাউন। দেখো ইউ আর মাই, তাহলে এই বাক্যের মধ্যে দুটি প্রোনাউন আছে, ইউ এবং মাই। তাহলে এর মধ্যে নাউন কি আছে? কি নাউন ডেফিনেটলি আছে, ফ্রেন্ড। ফ্রেন্ড এক নাউন। তাহলে বেস্ট কি? বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। বেস্ট কি হচ্ছে এখানে? অ্যাডজেক্টিভ। থার্ড চলো দেখি, হি ইজ ওয়াচিং এ মুভি। হি ইজ ওয়াচিং এ মুভি, সে একটি মুভি দেখছে। তো এখানে হিটা কি? হিটা কিন্তু এখানে প্রোনাউন। দেখো এই বাক্যের মধ্যে ভালো করে দেখো কি আছে। ইজ তো জানি আমরা অক্সিলারি ভার্ব। ওয়াচিং কি? ওয়াচ সাথে আইএনজি, ভার্ব, মেন ভার্ব। এ কি? আর্টিকেল। মুভিটা কি আছে? মুভি কিন্তু নাউন, এটা কোনোকে গুলিয়ে ফেলবে না। মুভি কি হবে? মুভিটা নাউন আছে। সি ইজ এ গুড সিঙ্গার, এর মধ্যে কোনটি নাউন, কোনটি প্রোনাউন, কোনটা হচ্ছে আর্টিকেল, কোনটা অ্যাডজেক্টিভ, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই করবে। তারপর চলো দেখি ভার্ব। আমরা ভার্ব কাকে বলবো? তো এমন শব্দ যা কাজ, অবস্থান বা কোনো কিছু সংগঠিত হওয়া বোঝায়, তাকে ভার্ব বলে। এক কথায় কোনো কিছু করাকে, কাজকে এক কথায় যদি বলি সেটা হবে ভার্ব। যেমন রান, ইট, প্লে, রিড, সিং, রাইট, গো, স্লিপ, এগুলো কি হচ্ছে? ভার্ব, তাই তো? তো আমরা চলো দেখি, যদি উদাহরণ দেখি আমরা, যে একটা সেন্টেন্স বলুন স্যার, সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিন। দেখো এখানে আছে এক্সাম্পলস অফ ভার্বস উইথ সেন্টেন্সেস। দেখো আই রান এভরি মর্নিং, আই রান এভরি মর্নিং। তাহলে এখানে আইটা আমরা জানি, আইটা কি? প্রোনাউন। রানটা কি হচ্ছে? ভার্ব। রানটা কি? ভার্ব। রান মানে কি? দৌড়ানো। দেখো এখানে আছে মর্নিং কি? মর্নিং নাউন বুঝিয়েছে। তাহলে কোন মর্নিং? এভরি মর্নিং, প্রত্যেক মর্নিং এ। আমরা আগেও কি জেনেছি যে যখন নাউনের দোষগুণ কিছু বিচার করে সেগুলো কি করে? অ্যাডজেক্টিভ। তাহলে এভরি কি হবে? অ্যাডজেক্টিভ হবে, তাই কি? কারণ এভরিটা কি করছে? মর্নিং কে মডিফাইস করছে, ঠিক? তারপরে কি আছে? দে ইট লাঞ্চ অ্যাট নান, দে ইট লাঞ্চ অ্যাট নান, তারা লাঞ্চ করছে কখন? কোন? দুপুরবেলা। তো দেটা কি এখানে? প্রোনাউন, তাই তো? কিন্তু ভার্ব কোনটা? ইট, খাওয়া। ইট খাওয়া, সেটা হচ্ছে গিয়ে কি? ভার্ব। লাঞ্চ কি? লাঞ্চটা নাউন, অ্যাট প্রিপোজিশন, আর নানটা কি হবে? নাউন। তাহলে এখানে নাউন দুটো আছে, এক হচ্ছে লাঞ্চ, সেকেন্ড হচ্ছে নান। তো তারপরে দেখো তিনটা বলেছে দ্য চিলড্রেন প্লে ইন দ্য ফিল্ড। দাটা আমরা সবাই জানি, দাটা কি হবে? আর্টিকেল হবে। চিলড্রেনটা আমরা প্রত্যেকে জানি, চিলড্রেনটা কি হবে? প্লুরাল, এবং সাথে এটা কি হবে? নাউন হবে। তাহলে এখানে কাজ করা কি হয়েছে? প্লে মানে খেলা। খেলাটা কি হয়েছে এখানে? ভার্ব। ইনটা জানি প্রিপোজিশন, দাটা জানি আর্টিকেল। ফিল্ডটা কি? কোথায় খেলছে? মাঠে খেলছে, তাহলে ফিল্ড কি হবে? নাউন হবে। সি রিডস এ বুক এভরি নাইট, এইটা কিন্তু তোমাদের কাজ রইলো, তোমরা বলবে বা তোমরা ভাব লিখবে কোনটি এর মধ্যে নাউন, প্রোনাউন, ভার্ব সবকিছু তোমরা লিখবে। তোমরা কমেন্টও করতে পারো, এটা তোমাদের হোমওয়ার্ক। তারপরে দেখো বলেছে অ্যাডজেক্টিভ, যারা কি আছে? বিশেষণ।
অ্যাডজেক্টিভ কাকে বলে? তো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা বোঝাতে ব্যবহৃত যে শব্দ হয় তাকেই বলা হয় এক কথায় অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বোঝায় বা তার অবস্থা বা তার সংখ্যা বোঝাতে। তাহলে বিউটিফুল, টল হোক, হ্যাপি হোক, বিগ হোক, নিউ, ডিলিশিয়াস, সফট, মেনি, এগুলো সব কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। দেখো কিছু সেন্টেন্স বলেছি। Here are some examples of adjectives. Okay, তো she has a beautiful voice. তার খুব সুন্দর একটি ভয়েস ও গলা আছে। সিটা কি এখানে? সি কিন্তু এখানে প্রোনাউন, তাই তো? হ্যাশটা কি? হ্যাশটা ভার্ব। দেখো এটা কি? আর্টিকেল। এখানে দেখো ভয়েসটা কি আছে? ভয়েসটা নাউন। তাহলে বিউটিফুল কি? বিউটিফুল কাকে মডিফাইজ করছে? তাই নাকি? বিউটিফুলটা কাকে মডিফাইজ করছে? ভয়েসকে করছে, নাউনকে করছে, সেই জন্য বিউটিফুল কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো কি লেখা আছে? হি ইজ এ টল বয়। দেখো হি তো জেনে গেছি এতক্ষণ আমরা, হি প্রোনাউন, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এ আর্টিকেল, বয়টা নাউন। তাহলে বয় কে মডিফাই কে করছে? টল, লম্বা। কত লম্বা? মানে ছেলেটি কি? ছেলেটি লম্বা, তাই না? এই যে মডিফাই করছে এই জন্য কি হচ্ছে? টলটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। দ্য কিডস লুক হ্যাপি টুডে। দেখো আমরা এখানে ভালো করে প্রত্যেকে বুঝতে পারি যেখানে দাটা আর্টিকেল, কিডসটা নাউন, তাই না? কিড নাউন, কিডস প্লুরাল ফর্মে দেওয়া আছে। লুক, দেখো লুক এখানে কি হচ্ছে? তাকানো, তাহলে লুকটা ভার্ব আসছে, তাই নাকি? এবারে দেখো এই হ্যাপি আর টুডে, এখানে একটু বোঝা যাচ্ছে এখানে কিন্তু নাউন নেই। হ্যাপি কি আসছে? অ্যাডজেক্টিভ আসছে। টুডে কি আসছে? অ্যাডভার্ব আসছে। হ্যাপি কে? কিড হ্যাপি। ভালো করে দেখো বুঝো, হ্যাপি এখানে কে? কিড হ্যাপি। কিড কি আছে? সুখে আছে, তাই নাকি? তাহলে সেই জন্য কি হচ্ছে? কিড কে কে করেছে? মডিফাই করেছে হ্যাপি, সেই জন্য কি আসছে? হ্যাপিটা কি হলো? অ্যাডজেক্টিভ। এবারে এখানে দেখো তাহলে টুডে কি হলো? টুডে এখানে অ্যাডভার্ব হয়ে গেল। কেন? লুক টুডে, আজকে তখন, তাহলে এই জন্য কি হচ্ছে? তাহলে টুডেটা কাকে মডিফাই করেছে? লুককে মডিফাই করেছে, সেই জন্য কি হচ্ছে? টুডেটা অ্যাডভার্ব। যদি তোমাদের বুঝতে কোনোভাবে অসুবিধা হয় ভিডিওটাকে আর একবার চালিয়ে এই জায়গাটা, এই পোর্শনটা আর একবার চালিয়ে অবশ্যই করে তোমরা দেখে নেবে। আই বট এ নিউ ফোন, এটা তোমরা ডিটেলসটা করবে যে কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা আর্টিকেল, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন। ওকে, তোমাদের এটা হোমওয়ার্ক রইলো। নেক্সট আমরা চলে যাব অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব মিন্স ক্রিয়া বিশেষণ। কাকে বলে? ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্ব। ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বের দোষ, গুণ, পরিমাণ, সময়, স্থান বা রীতির কথা যে বোঝায় তাকে কি বলবো? আমরা অ্যাডভার্ব বলবো। যদি উদাহরণ বলি, কুইকলি, স্লোলি, ভেরি, ওয়েল, সাইলেন্টলি, লাউডলি, অলওয়েজ, সার্টেনলি, ব্রিফলি ইত্যাদিকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব বলতে পারি। চলো আমরা যদি এর উদাহরণটা দেখে নিই। দেখো কিছু উদাহরণ দিয়েছে এখানে। হি রানস কুইকলি, এই তো, হি রানস কুইকলি। হিটা জানি আমরা কি? প্রোনাউন। রানস কি হবে? ভার্ব। তাকে এখন বলেছে ভার্ব এর যে মডিফাই করবে সেটা কি হচ্ছে? অ্যাডভার্ব। তাহলে রানস দৌড়চ্ছে, কিরম দৌড়চ্ছে? জোরে, কুইকলি, তাড়াতাড়ি। তাহলে এখানে কুইকলি কি হচ্ছে? অ্যাডভার্ব। সি স্পিক্স স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, দেখো এখানে কিন্তু দুটো অ্যাডভার্ব ইউজ হয়েছে। সিটা জানি প্রোনাউন, স্পিক্স বলছে ভার্ব, তাই তো? তাহলে এখানে তো অ্যান্ড আমরা কি বলবো? এটা অ্যান্ড নিয়ে যদি এখন আলোচনা হয়নি, কিন্তু অ্যান্ড জেনে রাখো এটা কি? কনজাংশন হবে। কেন অ্যান্ড কনজাংশন হবে সেটা পরে আলোচনা করেছি আমি, পরে তোমরা ভিডিওটা পুরোটা দেখো, বুঝতে পারবে। দেখো সে বলছে, কেমন বলছে? স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি বলছে, ধীরে এবং পরিষ্কার ভাবে। তাহলে এখানে স্পিক্স এর দুটো মডিফাই আছে, কি? স্লোলি এবং ক্লিয়ারলি, সেই জন্য দুটি অ্যাডভার্ব রয়েছে। তাহলে বাক্যের মধ্যে কিন্তু দুটি অ্যাডভার্ব থাকতে পারে, এটা খেয়াল রেখে। নেক্সট, আচ্ছা, দ্য মুভি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, তাই তো? দ্য মুভি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে দেখো দাটা আমরা জানি আর্টিকেল, মুভি নাউন, এখানে
ওয়াচটা আমরা দেখেছি, ভার্ব, লিঙ্কিং ভার্ব। দেখো এখানে বলেছে মুভিটা, মুভিটা কেমন ছিল, মুভিটা ইন্টারেস্টিং ছিল। তাহলে নাউন হচ্ছে মুভি, তাকে কে মডিফাই করেছে, ইন্টারেস্টিং, সেজন্য ইন্টারেস্টিং কি হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার এই যে অ্যাডজেক্টিভ ইন্টারেস্টিং, একে মডিফাই কে করেছে, ভেরি, কতটা ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। তাহলে যেহেতু অ্যাডজেক্টিভকে আরো মডিফাই করছে, সেটা কি হচ্ছে অ্যাডভার্ব, সেটা হচ্ছে ভেরি হয়ে যাচ্ছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে অ্যাডজেক্টিভকে কে মডিফাই করছে, অ্যাডভার্ব, দেখো এখানে ভেরি হচ্ছে, তাই তো। তাহলে সি ড্যান্সেস ওয়েল, এটা তোমরা বলবে যে কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, কোনটা প্রোনাউন, তোমরা এটা বলতে পারবে। ওকে, নেক্সট আমরা চলে যাব প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়। কাকে বলে, নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য সম্পর্ক মানে শব্দের একটি সম্পর্ক বোঝায়, সেইটা হচ্ছে প্রিপোজিশন। তো আমি কিন্তু প্রত্যেকটা যে পার্টের নাউন মানে ভার্ব থেকে শুরু করে নাউন প্রত্যেকটা কিন্তু উদাহরণ দিয়েছি, এবং উদাহরণ দিয়ে প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ডিটেলসটা দেখবে, মাঝখানে ছেড়ে দেখবে না, তাহলে বুঝতে অসুবিধা হবে। উদাহরণ ইন, অন, আন্ডার, ওভার, বিটুইন, টু, ফ্রম, উইথ। তো প্রিপোজিশন নিয়ে আমি একটা আলাদা, অনেকের ডিমান্ড থাকে তোমাদের ছাত্রছাত্রীদের, আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। তার আগে চলো দেখে নিই একটা বেসিক জিনিস, এক্সাম্পলস প্রিপোজিশন থেকে কি কি আছে। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, দাটা জানি আর্টিকেল, বুক কি হবে নাউন, ইজ কি হবে লিঙ্কিং ভার্ব, ইনটা কি হবে প্রিপোজিশন, বইটি ব্যাগের মধ্যে আছে, দাটা কি জানি আর্টিকেল, আবার ব্যাগটা কি জানি নাউন, তাই তো। তাহলে এখানে দুটি নাউন আছে আর দুটি আর্টিকেল আছে, একটি আছে প্রিপোজিশন ইজ, সরি ইন, ইন হচ্ছে প্রিপোজিশন। নেক্সট কি, দ্য পেন ইজ অন দ্য টেবিল, দ্য পেন ইজ অন দ্য টেবিল, এখানে দেখো দাটা কি আছে আর্টিকেল, পেন কি আসছে নাউন, এখানে দুটো নাউন দেখো ভালো করে, পেনও নাউন, টেবিলও নাউন, আর্টিকেলও দুটো, দা আর্টিকেল, শেষে দাটাও দুটো আর্টিকেল। তাহলে দেখো এখানে অনটা কি হচ্ছে প্রিপোজিশন, বুঝতে পারছো জিনিসটা, ইজটা তোমরা জানো ভার্ব, কি ভার্ব লিঙ্কিং ভার্ব। দেখো এখানে তারপরটা দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, ভালো করে দেখো ওখানে সেম জিনিসটা বলা হয়েছে, একদম সেম ভাবে আছে, সব করে সেম দেয়া আছে। তাহলে এখানে তোমরা আমাকে বলো যে এখানে প্রিপোজিশন কোনটা হবে, আন্ডার, দুটো নাউন, দুটো প্রোনাউন দেওয়া আছে, সরি দুটো নাউন আর দুটো আর্টিকেল দেওয়া আছে। এরপরে দেখো লাস্ট আছে এ বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রি, তোমরা এটা আমাকে বলবে যে এর মধ্যে কোনগুলো নাউন, কোনটা প্রিপোজিশন, কোনটা ভার্ব, ঠিক আছে, কমেন্ট করতে পারো তোমরা, তোমাদের এটা হোমওয়ার্ক রইলো। সাথে আছে কনজাংশন, দেখো সংযোজক অব্যয়, কাকে বলে, দুই বা ততোধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে, সংযুক্ত করে, তাকে কি বলা হচ্ছে, কনজাংশন বলা হচ্ছে। উদাহরণ হিসেবে বলতে পারি আনলেস, অ্যান্ড, বাট, অর, বিকজ, অলদো, সো, হোয়াইল, ইফ, সিন্স, এগুলো হচ্ছে কি কনজাংশন। তো দেখো আমি যদি এর বাক্যগুলো দেখি যে কনজাংশনের বাক্য, সে একটি বাক্য উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন, তাহলে সুবিধা হয় বুঝতে। দেখো আমি এখানে তোমাদের দিয়েছি, দেখা বলেছে সি বট অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস ফ্রম দ্য মার্কেট, তাই নাকি, সে মার্কেট থেকে কি কিনেছে, বট মানে পাস্ট, কিন্তু বাই মানে প্রেজেন্ট, কি কিনেছে অ্যাপেলস এবং অরেঞ্জেস, তো মার্কেট থেকে কিনেছে। তাহলে দেখো এখানে যেটা বলা হচ্ছে, এই যে সি, সিটা কি, সি কিন্তু প্রোনাউন আমরা জানি, বট মানে কি ভার্ব, কিনেছে কেনা, বাই ভার্ব, তাই নাকি, অ্যাপেলস, অ্যাপেলটা কি নাউন, অ্যাপেল থেকে অ্যাপেলস আছে, সেটা প্লুরাল ফর্মে আছে। এই যে অ্যান্ড আছে, অ্যান্ডটা কি, অ্যান্ডটা হচ্ছে কনজাংশন, অ্যান্ডটা কি, অ্যান্ড হচ্ছে কনজাংশন, তাই তো। অরেঞ্জেস, অরেঞ্জ কি নাউন, অরেঞ্জেস, তাহলে কি আছে এখানে নাউন, কিন্তু প্লুরাল ফর্মে আছে। তাহলে এখানে প্রিপোজিশন কি আছে, ফ্রম, আর্টিকেল আবার হচ্ছে দা, আর মার্কেট কি আছে নাউন। তাহলে এখানে কনজাংশন কি আসছে বলতো, অ্যান্ড আসছে। হি ইজ রিচ বাট হি ইজ নট হ্যাপি, সে ধনী কিন্তু সে সুখী নয়। তাহলে দেখো এখানে, এখানে সবকটা আমরা পুরো পরিষ্কার বুঝতে পারছি, শুধু এখানে বাট কি আসছে কনজাংশন, বাটটা আসছে কি কনজাংশন। বাকি আমরা জানি প্রত্যেকে হি, দুটো হি প্রোনাউন বুঝিয়েছে, ইজ গুলো কি বুঝিয়েছে লিঙ্কিং ভার্ব বুঝিয়েছে, রিচটা কি অ্যাডজেক্টিভ বুঝিয়েছে,
হ্যাপিটাও কি অ্যাডজেক্টিভ বুঝেছে। এবং এই যে অ্যাডজেক্টিভের আবার মডিফাই করেছে কি অ্যাডভার্ব, তাই না? হ্যাপি কি নেই, হ্যাপি নেই না, নটটা কি, তাহলে এখানে নট এখানে অ্যাডভার্ব হবে। নট কি হবে এখানে, অ্যাডভার্ব। উড ইউ লাইক টি অর কফি, তুমি চা অথবা কফি পছন্দ করো, কি করবে? তাহলে উড এখানে কি অক্সিলারি ভার্ব, আমরা জানি ভালো করে, যেটাকে বলে আমরা অ্যাকচুয়ালি মোডাল ভার্ব বলতে পারি আমরা, তাই তো? এটা উডটা কি হবে, মোডাল ভার্ব। ইউটা কি হবে দেখো, প্রোনাউন। হুম, লাইকটা কি মেন ভার্ব, পছন্দ করা। টিটা কি নাউন। এখানে তাহলে যুক্ত করছে কে, অর। অরটা কি হচ্ছে কনজাংশন, যেটা যুক্ত করছে। কফিটা কি আসছে, কফিটা নাউন। তাহলে লাস্ট যেটা আছে, আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেনিং। তোমরা এটা আমাকে বলবে যে এর মধ্যে কোনটা কনজাংশন আছে এবং কোনটা লিঙ্কিং ভার্ব আছে। আমরা চলে যাব লাস্ট ইন্টারজেকশনে, যেটা বিস্ময়সূচক অব্যয়। কাকে বলে, আবেগ, আকস্মিক আবেগ বা আকস্মিক যেগুলো বিস্ময় বা আনন্দ বা দুঃখ যেগুলো প্রকাশ করে এমন কিছু শব্দ যেগুলোকে ইন্টারজেকশন বলা হয়। উদাহরণ হিসেবে বলতে পারো ও, ও নো, ইয়া, আউচ, যেগুলো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে থাকি। বর্তমানে তো এগুলো স্টাইলিশ হয়ে গেছে আবার। আউচ, হে, উপস, হুরে, আস। তো এই জিনিসগুলো আমরা কি হয়েছে, আমরা ইন্টারজেকশন বলি। একটা এক্সাম্পল চলো দেখে নিই আমরা। তো এখানে ওয়াও, দ্যাট সানসেট ইজ বিউটিফুল, যে ওয়াও বলা হচ্ছে, ওটা কি হচ্ছে ইন্টারজেকশন। তা আবেগ, এটা বিষয় বোঝাচ্ছে যে সূর্য, সানসেট, সানরাইজ মিন্স কি দয়, সেট মানে কি ডুবে যাওয়া, যে সূর্যের অস্ত যাচ্ছে সেটা খুব বিউটিফুল বা সুন্দর। তার আমরা জানি সানসেটটা কি এখানে নাউন, আর অ্যাডজেক্টিভ কোনটা আসছে, বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ আসছে। দ্যাট কি, দ্যাট প্রোনাউন, কোন ধরনের প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা ডিটেলস প্রোনাউন নিয়ে সবকিছুর জন্য আলোচনা করবো। আপাতত জন্য দেখো দ্যাটটা কি আসছে, দ্যাটটা প্রোনাউন আসছে, তাই তো? এরপরে দেখো বলেছে ও নো আই ফরগেট মাই হোমওয়ার্ক, একটা যে কষ্ট যেটা হচ্ছে, আমরা আমাদের হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্কটা ভুলে গেছি। তাহলে ও নো, ও নো সরি, অন্যটা কি হচ্ছে ইন্টারজেকশন। হ্যাঁ, আইটা কি আসছে, প্রোনাউন জানি। ফরগেট ভুলে যাওয়া, যেটা ভার্ব, তাই নাকি? ফরগেট থেকে ফরগট পাস্ট টেন্সে দেয়া আছে। মাইটা কি আসছে, মাইটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ, হোমওয়ার্কটা হচ্ছে নাউন, তাই তো? তাহলে হোমওয়ার্কটাকে মডিফাই কি করছে, মাই। হোমওয়ার্ক কার হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক, সেজন্য কি হচ্ছে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে হয়েছে। তিনটা হচ্ছে আউচ, দ্যাট রিয়েলি হার্ট, ওফ এটা খুবই আঘাত করেছে বা আঘাত করবে। তাহলে যে হার্ট মিন্স আঘাত হওয়া, তাহলে এটা কি হচ্ছে ভার্ব, তাই তো? হার্ট পাস্ট ফর্ম হবে এটা। অথবা তুমি সিম্পল প্রেজেন্টও করতে পারো, এটা ডিপেন্ড করছে, ডিপেন্ডিং অন দ্য টোন, তুমি মানে তোমার টেক্সটের উপর ডিপেন্ড করছে এটা। তো দ্যাটটা জানি প্রোনাউন। হুম, দ্যাটটা কি হবে এখানে, প্রোনাউন। কোন প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপর আসছে দেখো, তো রিয়েলিটা কি হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব, সে হার্ট হয়েছে, কতটা হয়েছে, রিয়েলি খুব মানে অনেকটা হয়েছে, সেটা হার্টকে মডিফাই করেছে। তাহলে এখানে আউচ কি হচ্ছে ইন্টারজেকশন। হুররে উই আর গোয়িং অন দ্য ভ্যাকেশন, সরি অন ভ্যাকেশন। তাহলে এখানে এই জিনিসটা তোমরা আমাকে ডিটেলস বলবে যে কোনটার মধ্যে ইন্টারজেকশন, কোনটার মধ্যে প্রোনাউন বা কোনটার মধ্যে ভার্ব রয়েছে, কোনটার মধ্যে প্রিপোজিশনস রয়েছে। তো এই গেল আজকে তোমাদের টোটাল পার্টস অফ স্পিচ ডিটেলস। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই বলবো যে ভিডিওটা আরেকবার দেখো। দ্বিতীয়বার দেখলে তোমাদের সমস্ত ক্লিয়ার পুরো দূর হয়ে যাবে। তবু যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো আরো একবার এটা নিয়ে সুন্দর করে আরো বেশি এক্সাম্পল দিয়ে আমি পার্টস অফ স্পিচটাকে বুঝিয়ে দেবো। যদি না বুঝতে পারো প্রথমে কি করবে, দ্বিতীয়বার দেখবে। দ্বিতীয়বার দেখলে আশা করি কারোরই বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আমি একবারই যা এক্সাম্পল দিয়েছি অনেকটাই দিয়েছি, তো বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও তাদের পার্টস অফ স্পিচ নিয়ে কোনো সন্দেহ না থাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।